জীবনে প্রথমবার এই শাশুড়ি মাকে ছাড়া শবে বেরাত পালন করলাম, তাও আবার নিজে হাতে সব কিছু। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সকলকে জানাই শবে বেরাতের শুভেচ্ছা। ভিডিওটা শুরু করেছি শবে বেরাতের আগের দিন দুপুরবেলা থেকে। তো আজকের দুপুরের মেনুতে ছিল গরুর মাংসর কালা ভুনা, আর সঙ্গে ছিল টক দিয়ে মাছ, আলু ভর্তা, ডাল। সিম্পল একটা খাবার তৈরি করেছি। তো এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছ, সব সময় দুষ্টুমি করে। তো হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরে হাতে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য বায়না শুরু করেছে। তো দেখতেই পাচ্ছ কীভাবে ঘষে ঘষে হাত ধুচ্ছে। আর এদিকে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, তো সে নিজেই খাবার বেড়ে খেতে পারছে, তাই সে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তার বাবাও একদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সন্ধ্যের সময় ছেলে বায়না করলো সে চিকেন পকোড়া খাবে। ছেলেটা আমার চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, তো বললো মাম্মি কড়া করে পকোড়া করে দাও। তো তার জন্য একটু পকোড়া বানিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ পেঁপে, গাজর, এগুলোকে আমি আগের দিন রাত্রিবেলায় একটু গ্রেট করে রেখে দেবো, যাতে আমার আগের দিন হালুয়া তৈরি করার সময় একটু সুবিধা হয়। তো হয়ে গেছে আমার মুচমুচে পকোড়া, মা ছেলে মিলে খেয়ে নেব। এই দেখো আমার ছেলে আমার কতটা হেল্প করছে। আমি পেঁপে না, ওটা গাজরটা গ্রেট করে নিচ্ছিলাম। তো আমার ছেলে বলল দাও মা, আমি করে দিচ্ছি। তো সে পুরোটাই করতে চাইলো, এবং করছে। আমাকে বলল তোমাকে করতে হবে না, আমি এটা করে দিচ্ছি। আর সে অনেকটা খুশি এবং আগ্রহের সঙ্গে করছিল। আর আমি পেঁপেগুলো এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো পেঁপেটা না অনেকটাই পাকা, তো খোসা ছাড়ানোর পরে সেটাকে মনে হলো নেওয়া যাবে না, হালুয়ার পক্ষে এটা ঠিক নয়, তো সেটাকে বাদ দিয়ে দিতে হলো। তো পরের দিন সকালবেলায় অনেক কাজ সেরেছি, সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু আমি সেগুলো শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কারণ ভিডিও করতে গেলে অনেকটাই টাফ হয়ে যায় কাজ করা। তো আমি রান্না বান্না সমস্ত কিছু সেরে নিয়েছি দুপুরে, খাওয়ার জন্য যে ভাত, তরকারি, সবজি যেগুলো রান্না করেছি সেগুলো আর শেয়ার করলাম না, সরাসরি চলে আসলাম হালুয়া তৈরির সময়। তো একদিকে আমি ছোলার ডালের হালুয়া তৈরি করছি, আর অন্য একদিকে যে আগের দিন রাত্রিবেলায় পেঁপে না গাজর গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমি করে নিচ্ছি। তো কী আর বলবো, দুঃখের কথা, পেঁপের তো দেখেছো আমি অনেকটাই পরিমাণে খোসা ছাড়িয়েছিলাম, তো সেটা তো নেওয়া হলো না। পরে বাজার থেকে আবার পেঁপে নিয়ে আসলো কাঁচা, সেটা গ্রেট করতে গিয়ে আমার একটা নখ পুরোটাই কেটে গিয়েছে, হাতের কয়েক জায়গাও কেটে গিয়েছে। তো এখানে আমি সুজির হালুয়া তৈরি করব, তা ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। তো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা আমার চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে দেবে। এতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি একটা লাইক দিতে ভুলে গেছো, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরি করার সাহস যোগায় এবং একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো এখানে আমি পেঁপেটাকে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করার পরে জলটাকে ঝরিয়ে দিলাম। আর এখানে আমি ডিমের হালুয়া তৈরি করব। আমার বাড়িতে ডিমের হালুয়া খেতে সকলেই খুব ভালোবাসে। তো এটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি ডিমগুলোকে, এর সঙ্গে দুধ দিয়ে দেবো। আমি দুধটাকে আগে থেকে জাল করে রাখি, যাতে দুধটা বেশি ঘন হয়ে থাকে এবং হালুয়াটা করার সময় অনেকটা জল নাশুক হতে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি দুধের ঘনত্বটা কম থাকে, জল ভাবে থাকে, তো সেই হালুয়াটা খুব একটা ভালো হয় না এবং অনেকটা জল বেরিয়ে যায়। তখন ডিমের হালুয়া তো তোমরা সকলেই কম বেশি জানো, করতে গেলে অনেক হাত ব্যথা করে, নাড়াচাড়া করতে হয় কন্টিনিউ, নইলে মোটা দানা হয়ে যায়। তো আমি অবশ্য ততটা পারি না, আমার শাশুড়ি মা যতটা সুন্দর করে, তো আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে তো আমার রেসিপি দেখেছো ডিমের হালুয়ার। তো এদিকে আমি গাজর
গাজর না, ওটা পেঁপে হবে, বারবার ভুল হয়ে যাচ্ছে। তো পেঁপের হালুয়াটা তৈরি করে নিচ্ছি। তো এখানে পেঁপের হালুয়াতে আমি একটু ফুড কালার ইউজ করেছি, গ্রিন কালার। আমার ছেলে পেঁপের হালুয়াটা প্রচণ্ড পছন্দ করে, তো সে বললো মা একটু গ্রিন কালার করো। তো তার পছন্দ মতো গ্রিন কালার করে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ডিমের হালুয়াটা তৈরি করছি। এটা না নাড়তে নাড়তে পুরো আমার হাতটা ব্যথা করছিল, আর একটা হাত যেহেতু কেটে গিয়েছে আর একটা হাত দিয়ে করছি, মানে একটা দিয়ে ধরে থাকছি, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, মানে করতে কিছু করার নেই, করতেই হবে। তো ফাইনালি আমার হালুয়া তৈরি হয়ে গেল। তো এখানে কিসের কিসের হালুয়া আছে আমি তোমাদেরকে বলবো না, সকলে হয়তো পরিচয় করিয়ে দেয় হালুয়ার সঙ্গে। তোমরা আমার হালুয়াগুলোর সঙ্গে নিজে নিজে একটু পরিচিত হয়ে নাও। তো শাশুড়ি মায়ের মতো অবশ্যই পারিনি, তবে যথেষ্ট চেষ্টা করেছি। তো সমস্ত কিছু হালুয়া হয়ে গেছে, রুটিটা বাকি আছে, এখন রুটি করে নেব। নিয়ে আমরা এখানে অনেকেই তো সকলকে এগুলো দিয়ে আসে, মানে খাবারগুলো দান করতে হয়। তো আমাদের এখানে সেরকম কিছু নেই, তো আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, সেখানে আমরা দিয়ে আসব। আমরা না, অবশ্য বাড়ির ছেলেরা দিয়ে আসবে। তো আমরা টিফিন ব্যাগে প্যাক করে দেবো খাবারগুলো। আমার রুটির সাইজ কিংবা আকার নিয়ে কেউ হাসাহাসি করবে না, কারণ আমি রুটির সাইজও ঠিক করতে পারি না, এবং রুটির আকারটা কোনো ক্রমে হয় আর কি, মানে সব সময় ঠিক হয় সেটা নয়। কোনো সময় গোল আকার করতে পারি, এবং কোনো সময় ভারতের মানচিত্র হয়ে যায়। তো প্লিজ কেউ হাসাহাসি করবে না আমার রুটি নিয়ে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তো সকলে চলে আসো আমার বাড়ি, তোমাদের সকলের নিমন্ত্রণ রইল হালুয়া এবং রুটি খাওয়ানোর জন্য। তো রাত্রিবেলার দিকে একটু মোমবাতি আর একটু বাজি ফোটাচ্ছিল, তো আমি যেতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম, অনেকটা লেট হয়ে গিয়েছে। বললাম তো শাশুড়ি মা নেই, শাশুড়ি মা কোথায় গিয়েছে পরের ভিডিওতে বলবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি দুষ্টু মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমিনাল্লাহ।